অর্জুন বলছেন এমনকি যদি স্বর্গের দেবতাদের মতন ওই রকম আর্থিক সমৃদ্ধি পাই, যদি ওই রকম ধনী হইও, তবুও আমার এই শোকের বিনাশ হবে না, তবুও আমার ইন্দ্রিয়গুলি একটুও সন্তুষ্ট হবে না। একই কথা আমরা শুনলাম, একদম উল্টো কথা। আজকালকার মানুষ কি ভাবে? লেখাপড়া করো, অর্থ ইনকাম করো, জীবন সফল। অর্থ ইনকাম করলেই সুখ, শান্তি, সমৃদ্ধি সব। সত্যি কি তাই? না স্যার, অত সহজ নয়। অর্থ আপনি ইনকাম করতে পারেন, সুখ শান্তি আপনার হাতে নেই। অর্জুনের কথাই প্রমাণ। অর্জুন মহা অশান্তির মধ্যে রয়েছেন, প্রচন্ড উদ্বিগ্ন, টেনশনে, ফ্রাস্ট্রেশনে, ডিপ্রেশনে রয়েছেন, যদিও তার সমৃদ্ধি কম নয়, তার অর্থ, বল, ক্ষমতা কম নয়। তিনি বলছেন যদি আমি দেবতাদের থেকেও বেশি সমৃদ্ধিশালী হই, তবুও আমি শান্তি পাবো না। তার মানে শুধু অর্থ দিয়ে সুখ শান্তি আসে না, আর্থিক সমৃদ্ধিটাই আনন্দের নিশ্চিত উৎস নয়। প্রথমত, মন যদি অশান্ত হয়, দেহের স্বাচ্ছন্দ্য আমরা ভোগ করতে পারি না। আপনি এসি রুমে রয়েছেন, দুর্দান্ত ফেসিলিটি ঘরে, 5 স্টার হোটেলে, কিন্তু আপনার মনে দুশ্চিন্তা, রাতে ঘুম আসবে না, সারা রাত এপাশ ওপাশ করবেন। এসির হাওয়া আপনাকে ঘুম পাড়াতে পারবে না। বা ধরুন একটি ক্ষুধার্ত মানুষ, তার গলায় আপনি একটা হীরের নেকলেস পরিয়ে দিয়েছেন, সে শান্তি পাবে না। তাহলে তার কারণ তার পেটে ক্ষুধা। তাহলে অর্থ রয়েছে কিন্তু শরীর ঠিক নেই, শান্তি পাবেন না। অর্থও রয়েছে, শরীর ঠিক রয়েছে, মন ঠিক নেই, শান্তি পাবেন না। অর্থও রয়েছে, শরীর ঠিকঠাক রয়েছে, মন একদম ঠিকঠাক, আত্মা সুখে নেই, শান্তি পাবেন না। দেখতে পাচ্ছেন না কত ধনী মানুষ, তাদের দেহ মন ঠিকঠাক, জীবনে সুখ নেই, কারণ আত্মা সন্তুষ্ট নয়। আত্মা সুখ প্রসিদতি, আত্মাকে সন্তুষ্ট না করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে না। Catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.